আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। আসলে জিন, অনেকে যারা জিন বশ করে তাদের কাছে আপনারা বিভিন্ন চিকিৎসার জন্য যান। এই বিষয়ে নিয়ে সামান্য কিছু আলোচনা করবো সংক্ষিপ্তভাবে। আসলে জিন সত্যি অর্থে ভালোভাবে বশ করা যায় না, বুঝছেন। কিন্তু জিনের ভিতরে অনেক আবার শয়তান জিন থাকে, এইগুলোকে আবার সহজে বশ করা যায়। কিন্তু এইগুলো কাজ হলো কি, মানুষকে কাফের বানানো। এই শয়তান জিনকে কাজ, বুঝছেন। কারণ জিনরে বশ করতে গেলে শিরক করা লাগে, এদের আবার জিনকে আবার পূজা করা লাগে। তাছাড়া এরা শয়তান জিনগুলো সহজে বশ হয় না। দেখুন, আবার এদের বশ করার জন্য আবার কিছু মনে করেন ছাগল কিংবা কবুতর এগুলো জবাই করা লাগে। এই কারণে যারা জিন বশ করে চিকিৎসা দেয়, বিভিন্ন করে, এদের কাছে যাওয়া বৈধ নয়। কারণ জিন বশ করতে গেলে শিরক করা লাগবে, পুজো করা লাগবে, যা শিরকের গুনাহ আল্লাহ তওবা ছাড়া মাফ করে না। এই কারণে তার কাছে যাওয়া ঠিক না, এবং তার পিছনে সালাত পড়াও ঠিক না। এমনি যারা ঝাড়ফুঁক করে, দোয়া দুধ করে ফু দেয়, এদের কাছে যাবেন, আমল আপনার কাছে ভালো থাকে তাদের কাছে যাবেন, ওটা করা বৈধ। তাছাড়া এই জিনের বিষয়টা একদম সম্পূর্ণ অবৈধ, এবং যে করে তার শিরক ছাড়া সে জিন বশ করতে পারবে না। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা এমন ব্যক্তির কাছে কখনও যাবেন না। দরকার হলে আপনারা এই বিষয়ে আরও যাচাই বাছাই করতে পারেন, বিভিন্ন আলেমের বই পড়তে পারেন, যেমন খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর ওনার বইগুলো পড়তে পারেন, কিংবা কোনো আলেমের সান্নিধ্য গ্রহণ করতে পারেন। ইনশাল্লাহ বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন।